কোরবানির পশু বেচা কেনার খবর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। তিতাস, কুষ্টিয়ার হাটে পশু সরবরাহ কেমন দেখছেন? বেচা কেনার এবং দরদাম নিয়ে কি বলছে ক্রেতা বিক্রেতারা? জ্যোতি, কুরবানির ঈদের বাকি আছে আর মাত্র কয়েকদিন। আসলে কুষ্টিয়ায় এবছর স্থায়ী অস্থায়ী মিলে কিন্তু 26টি গরুর হাট বসেছে। গরুর হাটগুলোতে কিন্তু গরু আমদানির যে পরিমাণ তা কিন্তু অনেক বেশি, তবে এখন পর্যন্ত তেমন কিন্তু কোনো বেচা কিনা নাই। আমি এখানকার যারা গরু বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা যেটা বলছে যেখানে প্রচুর পরিমাণ ছোট বড় দেশি বিদেশি ক্রস এবং যে দেশীয় গরু সেগুলো কিন্তু উঠেছে, তবে বেচা বিক্রির যে পরিমাণ সেটি কিন্তু এখন পর্যন্ত হচ্ছে না। অর্থাৎ তারা এক প্রকার হতাশ। তারা বলছে যে এবছর গরুর গোখাদ্যের দাম বেশি হয় কিন্তু তাদের খরচ পড়েছে প্রচুর, কিন্তু সেই তুলনায় বাজারে এসে কিন্তু ক্রেতা পাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত এই যে শেষ সময় আর কয়েকদিন মাত্র বাকি আছে, সে সময় কিন্তু গরুর যে বেচা কিনা সেটি কিন্তু কাঙ্ক্ষিত হচ্ছে না। আমার সাথে একজন গরু বিক্রেতা রয়েছে, আমি একটু তার সাথে কথা বলতে চাই। আসলে আমরা দেখতেছি হাটে প্রচুর পরিমাণ গরু আপনারা এনেছেন, গরু আছে, আসলে আপনাদের বেচা বিক্রির কি অবস্থা? ভাই বেচা বিক্রি নাই, গরু আছে অনেক কিন্তু বেচা বিক্রি নাই। বেচা কিনির কারণে গো খাদ্যর দামের কারণে মানে এই ক্রেতারা কিনতে পারতেছে না, বেচতে পারতেছে না, খুব লসের ভিতরে আছে। এখন বর্তমান যে বাজারটা সে তুলনায় এই আমরা যে গরুটা বেচবো সে তুলনায় টাকা হচ্ছে না। একটা গরু পালন করে মনে করেন 1,20,000 পড়ছে, গরুর দাম বলতেছে 80,000, শুধু 80,000, কিভাবে বেচবে? যেমনটি শুনছিলেন জ্যোতি, আসলে এই যে অবস্থা যে গরু কিন্তু প্রচুর পরিমাণ পর্যাপ্ত গরু উঠেছে কুষ্টিয়ার হাটগুলোতে, কিন্তু সে তুলনায় বেচা কিনা নেই। কুষ্টিয়ার প্রতিটি হাটের চিত্র কিন্তু একই রকম, আসলে গরু রয়েছে কিন্তু দাম বেশির কারণে কিন্তু কোনো বেচা কিনা হচ্ছে না। আমি এ বিষয়ে যারা গরু কিনতে এসেছে অর্থাৎ গরুর ক্রেতা, আমি তাদের সাথে কথা বলেছি। ক্রেতাদের অভিযোগ যে গরুর আসলে যে পরিমাণ দাম তাতে তাদের পোষাচ্ছে না, অর্থাৎ পছন্দ মতো গরু রয়েছে কিন্তু তারা সেই গরুগুলা কিন্তু কিনতে পারছে না, তাই তারাও কিন্তু এক প্রকার হতাশার মধ্য নিয়ে ফিরছে। আর মাত্র কয়েকদিন বাকি আছে এই শেষ সময়ে, হয়তো যারা বিক্রেতা রয়েছে বড় বড় ব্যবসায়ী রয়েছে তারা ভাবতেছেন যে হয়তো আর শেষ সময় এসে ঈদের হয়তো একদিন বা 2 দিন আগে কিন্তু বেচা কিনা কিছুটা বাড়তে পারে, আর যদি না বেচা কিনা বাড়ে তারা কিন্তু লসের মধ্যে পড়বে। আপনাকে একটু তথ্য জানিয়ে রাখতে চাই যদি এবছর কুষ্টিয়ার ছোট বড় প্রায় 20,000 খামারে 2 লাখ পরিমাণ পশু লালন পালন হয়েছে। এর মধ্যে কুষ্টিয়ার চাহিদা 1,76,000 এবং বাকিটা কিন্তু দেশের বাইরে রপ্তানি করার মতো অবস্থা রয়েছে। আমি সর্বশেষ এতটুকুই বলতে পারি, শেষ সময় এসেও কিন্তু কুষ্টিয়ার হাটগুলোতে পর্যাপ্ত পরিমাণ গরু থাকলেও কিন্তু বেচা কেনার সেই পরিমাণ নেই। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে গরু নিয়ে সর্বশেষ খবর। জ্যোতি, আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন।